ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে জয়েন করেছেন তার স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে। নিজের দেশের ক্লাব ছেড়ে স্পেনে পাড়ি জমানোর কথা বহু আগের। এখন এমবাপ্পে রিয়ালের একজন নিয়মিত ফুটবলার। রিয়ালের জার্সিতে খেলে ফেলেছেন বেশ কটা ম্যাচও। এমনকি লা লিগায় এখন পর্যন্ত রিয়ালের জার্সিতে সতীর্থ ফুটবলার সবার থেকেই বেশি গোল করেছেন এমবাপ্পে। বলাই যায় রিয়ালে যে জন্য এসেছেন এবং ক্লাবটা তাকে যে আশায় এনেছে সবই যেন পূরণ হচ্ছে। রিয়ালের জার্সিতে মৌসুমের 2 নম্বর চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচটাও খেলে ফেলেছেন এমবাপ্পে। তবে টুর্নামেন্টের শেষ ম্যাচে লিলের মাঠে হেরে এসেছে রিয়াল। সেই ম্যাচে এমবাপ্পেকে তেমনভাবে খুঁজে পাওয়া যায়নি। আর এরই মধ্যে নভেম্বরে ফিফা উইন্ডোর জন্য ফ্রান্স ফুটবল ফেডারেশন স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি, মাত্র 24 টাকায় এসি চলবে সারাদিন। যমুনা এসি, যেখানে এমবাপ্পের ফ্রান্স ন্যাশনস লিগের 2টা ম্যাচ খেলবে। তবে অবাক করা বিষয় এই যে সেই স্কোয়াডে নেই বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার এমবাপ্পে। ধারণা করা হচ্ছে রিয়ালের শেষ ম্যাচটায় বিবর্ণ থাকায় এই যাত্রায় অন্তত এমবাপ্পেকে দলে ডাকেনি ফ্রান্সের কোচ। তবে ধারণাটা যে সত্য নয় সেটা পরিষ্কারও হয়েছে। মূলত রিয়ালের জার্সিতে শেষ ম্যাচটা খেলতে নেমেছিলেন এমবাপ্পে চোট থেকে ফিরে। আর এজন্যই এবারের ফিফা উইন্ডোতে এমবাপ্পেকে একটু বিশ্রাম দিতে চায় ফ্রান্স ফুটবল, যে কারণেই এমবাপ্পে জায়গা হারিয়েছেন দল থেকে। হাঙ্গেরির বুদাপেস্টে আগামী 11 অক্টোবর ইসরায়েলের মুখোমুখি হবে ফ্রান্স। এর পরের ম্যাচ 15 অক্টোবর, প্রতিপক্ষ বেলজিয়াম। তবে প্রায় এক যুগ পর ফ্রান্সের দলে অর্থাৎ স্কোয়াডে থাকছেন না এমবাপ্পে, যেটা আসলেই ফ্রান্স ফুটবলের জন্য একটা নজির বলাই যায়। এছাড়া জাতীয় দলকে বিদায় বলে দেয় ফ্রান্স দলে থাকছেন না আন্তোয়ান গ্রিজম্যান। তবে চাইলেই কোচ দিদিয়ের দেশম এমবাপ্পেকে রাখতে পারতেন দলে। তবে তিনি চেয়েছেন চোট থেকে ফেরা দলের প্রধান তারকাকে বিশ্রাম দিতে। এর আগে ন্যাশনস লিগের সর্বশেষ ম্যাচগুলোয়ও কিছুটা ছন্দহীন ছিলেন এমবাপ্পে। এর ভেতর চোট যাতে পুরোপুরি সেরে ওঠে সেই লক্ষ্যে এই তারকাকে পর্যাপ্ত সময় দিতে চান ফরাসি টেকনিশিয়ান দেশম। ন্যাশনস লিগে এ লিগের 2 নম্বর গ্রুপে 2 ম্যাচে 3 পয়েন্ট নিয়ে 2 নম্বরে আছে ফ্রান্স, 6 পয়েন্ট নিয়ে শীর্ষে ইতালি, ফরাসিদের সমান 3 পয়েন্ট নিয়ে 3-এ বেলজিয়াম, 2 ম্যাচে জয় না পাওয়া ইসরায়েল আছে সবার নিচে। রেজাউল করিম, কালবেলা।